হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তোমাদের আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের জন্য নতুন একটা রোমান্টিক একটা লাভ স্টোরি নিয়ে চলে আসলাম। একটা সুন্দর একটা গল্প, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো সবাইকে গল্পটা শোনার অনুরোধ রইল, আশা করি সবাই দেখবে। তো গল্পটির নাম ইচ্ছে জুড়ে ভালোবাসি। চলো পার্ট 1 শুরু করা যাক। ভাইয়া, আমি তোমার ঠোঁটে কিস করব। কথাটা শুনে আমি রীতিমতো চেয়ারে বসে থেকে থতমত খেয়ে পড়ে যাই। কথাটা আমার এখনো হজম হয়নি। এই মুহূর্তে রাত্রি বই পড়তে পড়তে কথাটা বলল। আমি নিজেকে সামলে উঠে চেয়ারে বসে রাত্রির দিকে ঘুরে অবাক দৃষ্টিতে তাকাই। কি বললি তুই? তুমি শুনতে পাওনি? না, আবার বল। আমি বললাম, আমি তোমার ঠোঁটে কিস করব। এসব বাজে কথা কোথা থেকে শিখেছিস বলতো? কেন, স্কুলে আমার বান্ধবীরা বলে ঠোঁটে কিস করলে নাকি অন্যরকম অনুভূতি পাওয়া যায়। তাই? তাদের তো বয়ফ্রেন্ড আছে, তো আমার তো বয়ফ্রেন্ড নাই, সেই জন্য আমি তোমার কাছ থেকে চাইলাম। কথাটা শুনে আমি মাথায় হাত দিই। কিছু খুঁজে না পেয়ে কথাটা ঘুরিয়ে অন্য কথায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। কন্যাকাল পরীক্ষা, এসব বাদ দিয়ে বল। আর একবার এসব বাজে কথা বললে আমি সব গিয়ে ভুমনিকে বলে দেবো। কিন্তু পরিচয়টা দিয়ে দিই, আমি রিফাত, অনার্স প্রথম বর্ষে পড়ি, বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। আর যার সাথে কথা বলছিলাম সে রাত্রি আমার ফুফাতো বোন, ক্লাস 10-এ পড়ে, কিন্তু বয়সে বড় হলেও বুদ্ধিতে একদমই ছোট। যাকগে, চলুন গল্পে ফিরে যাক। রাতের খাবার খেয়ে দিয়ে ফোন টিপছিলাম, এমন সময় রাত্রি আবার আমার ঘরে আসলো। আমি ফোন ছেড়ে উঠে বসলাম। রাত্রি এসে আমার পাশে বসে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। ও তাকিয়ে থাকার পর আবার উঠে চলে গেল। আমি বোকার মতো ওর দিকে চেয়ে থাকলাম। এটা কি হলো? নিজেই নিজেকে প্রশ্ন করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আর মাথা না ঘামিয়ে আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রাত্রিকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে চলে গেলাম। রাত্রি ক্লাসে ঢুকতেই নীলা ওর দিকে আসে। কিরে, একা এলি? না, ভাইয়া দিয়ে গিয়েছে। জানিস, আজও আমার বয়ফ্রেন্ড আমাকে কিস করেছে। কেমনে করলি? সবাই যেভাবে করে। আমি তো পারি না। একটা বয়ফ্রেন্ড জোগাড় কর, তাহলে পারবি। ধুরো, ওসব প্রেম আমি করতে পারবো না। তাহলে কি করবি? ভাইয়াকে কিস করব। রিফাত ভাইয়াকে কিস করবি? হ্যাঁ। উনি যার আগে মানুষ, সাবধানে থাকিস। প্রচুর ভয় করে আমার, কিন্তু আমি কিস করে ছাড়বো, দেখিস। তোকে এসে বলবো। আচ্ছা, বলিস। অন্যদিকে ক্যাম্পাসে বসে রনির সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় রাহা এসে আমার পাশে বসে মেয়েকা কান্না জুড়ে দিল। আমি আর রনি অবাক হয়ে রাহার দিকে চাইলাম। কিরে, কান্না করছিস কেন? তখন রাহা কান্না করতে করতে বলল, আমার 37 নম্বর বয়ফ্রেন্ড আমাকে সেকা দিয়ে চলে গেছে। রাহার কথা শুনে বেচারা রনি তো জ্ঞান হারিয়ে বসে আছে মাঝখানে। আমি এখন কাকে সামলাবো? কোনো মতে রাহাকে শান্ত করিয়ে একটু পানি এনে রনির মুখে মারতেই রনি লাফিয়ে উঠে একটু আশেপাশে তাকিয়ে রাহার পা ধরে সালাম দেই। কুত্তা, আমার সালাম করলি কেন? আমারে মাফ কইরা দে। মা, আমি তোরে চিনবার পারি নাই। কেন? তুই যত নাম্বার বয়ফ্রেন্ড বানাইছিস আমি অত নাম্বার অঙ্কেও পাই নাই। তবে রে, দাঁড়া তুই। রনিকে তাড়া করলো রাহা। আমি চুপচাপ সব দেখছি আর বসে হাসছি। এমন সময় রনি ঘুরে ফিরে আমার দিকে দৌড়ে আসে। পিছে রাহাও থাকে। রাহা দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসতে হোঁচট খেয়ে আমার গায়ের উপর পড়ে যায়। রাহা আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমিও রাহার দিকে তাকিয়ে আছি। রাহা অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় রনি সাইড থেকে একটু গলাধড়ি দিয়ে উঠল। তখন দুইজনই রীতিমতো থমকে গিয়ে ঠিক হয়ে বসি। রাহা তো রনিকে গালি দিতে দিতে চলে যায়। আমি ক্লাসের দিকে যেতে থাকি রনির সাথে। তখন রনি বলে, আম্মা ভালোই তো। কি? সেই মানাবে, খবরদার না। যা ভাবছিস মাথা থেকে ঝেড়ে ফেলবি কিন্তু। হুম। কলেজ শেষ করে বাসায় এসে টিভি দেখছিলাম, এমন সময় দেখি আম্মুর সাথে রাত্রি এলো। আমি বসে বসে ইংলিশ গানগুলো দেখছিলাম, এমন সময় রাত্রি এসে আমার পাশে বসলো। আমি একটু নড়ে চলে বসলাম, কেননা ওর হাব ভাব আমার মোটেও ভালো লাগছিল না। আমি টিভি দেখে আর চোখে ওর দিকে তাকিয়ে দেখি ও আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আমি আবার টিভিতে মনোযোগ দিলাম।
হঠাৎ ইংরেজি গানে একটা কিস করার সিন আসলো। কিস করার সিন সামনে আসতে রাত্রি আরো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আমি তাড়াহুড়া করে উঠে টিভিটা বন্ধ করে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আসি এমন সময় মনে হলো কেউ আমার পেটের উপর বসে আছে। কেউ এমন মনে হচ্ছিল আমার পেটে বসে আমার ঠোঁট দুটো তার নিজের দখলে নিয়েছে। আমার বুঝতে বাকি রইল না কে এটা। চোখ খুলতেই দেখি আম্মু চলে এলো। এই পর্যন্তই ছিল পার্ট 1। পার্ট 2 ইনশাল্লাহ নেক্সট পার্টে দেখা হবে। তো সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।